আমি তার ভক্ত শুধুমাত্র কিন্তু সে একজন নায়ক হিসেবে নয়, সে একজন শিল্পী হিসেবে এবং মেধাবী একজন শিল্পী হিসেবে। আমি শাকিব ভাইয়ের সাথে যখনই কথা বলার সুযোগ হয়েছে, আমি তার সাথে যখনই কথা বলেছি ফোনে বা সামনাসামনি, আমি তাকে একজন অত্যন্ত মেধাবী শিল্পী হিসেবে দেখি। এবং তিনি শুধু একজন সফল নায়কই নয়, একজন মেগা স্টারই নয়, উনি কিন্তু পুরো চলচ্চিত্র শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ঐতিহাসিক নেতৃত্ব দিচ্ছেন। সো আমি এই তুফানের যে নতুন লুকে শাকিব খানকে দেখেছি, আমি মনে করি একজন অ্যাকশন হিরো হিসেবে ওনার যে সম্ভাবনাটা আছে তার সম্পূর্ণ উনি ভেঙে চুরে নিজেকে নতুনভাবে তৈরি করেছেন এবং দর্শকদের উপহার দিয়েছেন। আর একটা চরিত্র ওনাকে আমি খুব আশা করি, সেটাকে ওনাকে দেখতে চাই আমি একজন সুপার রকস্টার হিসাবে ভবিষ্যতে। এখানে যেরকম একজন অ্যাকশন হিরো হিসেবে আমরা শাকিব খানকে দেখলাম, এর আগে আমরা ওনাকে ট্র্যাজিক হিরো হিসেবে দেখেছি, রোমান্টিক হিরো হিসেবে দেখেছি, এখানে অ্যাকশন হিরোর চূড়ান্ত রূপে কিন্তু আমরা তুফানে দেখতে পাচ্ছি। আমার ওনার কাছে প্রত্যাশা, আমার ওনার একজন ভক্ত হিসেবে এবং সিনেমার একজন ভক্ত হিসেবে, নিয়মিত দর্শক হিসেবে শাকিব খানকে আমরা ভবিষ্যতে একজন রকস্টার হিসেবেও দেখতে চাই। আমি এটা ওনাকেও নিজে বলেছি এবং আমার প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতে ওনাকে আরও নতুন রূপে পাবো, সেই ক্ষেত্রে ওনাকে একজন রকস্টার হিসেবে আমরা দেখতে পাবো। এইসব বিষয়ে আমি বলবো, যেরকম আমাদের সীমিত সুযোগের মধ্যে আমরা যেটুকু করছি, আমি বলেছি যে সিনেমা হল তৈরি করতে হবে। সেখানে আমরা একটা করেছি, কিন্তু আমরা বলিনি যে ভবিষ্যৎ পরিকল্পনা না, ইতিমধ্যে একটা করেছি এবং সেটা কিন্তু ব্যবসা সফল হয়েছে। মানে আমরা যে টাকা দিয়ে করলাম সেটা কিন্তু এই যে সিনে কমপ্লেক্স যারা আছে, স্টার সিনে, তারা কিন্তু ভাড়া নিয়েছে এবং তারই সাফল্যের ধারাবাহিকতা আমরা 12টা করছি। সাথে সাথে আমরা অ্যানিমেশন ফিল্মে কিন্তু আইসিটি বিভাগ থেকে প্রচুর প্রণোদনা দিচ্ছি, আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রণোদনা দিচ্ছে। আগামী দিনে আমরা সাইবার সিকিউরিটি কিংবা আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ নিয়ে আরও নতুন অ্যানিমেশন ফিল্ম তৈরি করার ইচ্ছা আছে। এআই টুলগুলোকে ব্যবহার করে অ্যানিমেশনের যে নতুন ধরনের একটা বিপ্লব হতে যাচ্ছে, অ্যানিমেশন ফিল্মেও কিন্তু প্রায় $300 বিলিয়ন মতো মার্কেট তৈরি হয়েছে। সো ওই জায়গাটাতেও আমরা কিন্তু কাজ করছি। আর ভবিষ্যতে আমি আশা করব যে তুফানের সাফল্যের মধ্য দিয়ে আরও অনেক বিনিয়োগকারীরা এগিয়ে আসবে। এখন কিন্তু সিনেমাতে বিনিয়োগ করাটা আর কিন্তু লোকসানের ব্যাপার না। আমি আশা করব যে ভবিষ্যতে অনেক বিনিয়োগকারী তারা কিন্তু লগ্নি করবে সিনেমাতে, যেখান থেকে আরও বড় ধরনের মার্কেট তৈরি হবে। আমি তো শুনলাম যে তুফান ইতিমধ্যেই যেই হলগুলো তারা পেয়েছে, তাতে করে তাদের যে বিনিয়োগ সেই টাকা সম্ভবত উঠে চলে এসছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে এখন সিনেমায় যদি কেউ বিনিয়োগ করে সেটা কিন্তু অনেক বড় একটা লাভবান বিনিয়োগ হতে পারে। সো এটা আমাদের মনে হয় বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করবে। ধন্যবাদ। রাত্রে আমাকে বললো যে তুফানটা দেখবো, মানে সবার আগে তারই মানে আগ্রহটা বেশি, সবসময় সেই বলে। আর শাকিব খানের মুভি মানে তো একটা অসাধারণ ব্যাপার। তিনি আমাদের সুপারস্টার, চঞ্চল চৌধুরী একজন গ্রেট অ্যাক্টর। ওনাদের মুভি তো মনে করেন যে আমরা এমনি মুভি লাভার, বাট ওনাদের মুভি তো না দেখে তো আর যত দেরি করবো তত লস, মনের মধ্যে আনচান করবে। তো ওই জন্যে ঈদের পর দিনই ছুটে আসে আমাদের যে দ্রুত মুভিটা আমরা আর কি দেখতে চাই। ভাইয়ের অনুরোধ না, ঠিক আমার আগ্রহ আছে, তার অফারটা তার। প্রতি বছরই তো ভাইকে নিয়ে আসে, এবারও আসে, কেমন লাগছে? মুভি দেখতে আমরা পছন্দ করি, আমরা পরিবার সহই দেখি এবং যখনই সময় পাই আমরা আসি। আর ঈদের পর দিন যেহেতু আজকে একটু প্রেশারটাও কম আছে, কাজের প্রেশার আর কি, ওনার কাজের প্রেশারটা যেহেতু একটু কম আছে, আর এই সময় তো আর কি মানে মুভি লাভার হিসেবে আমরা অবশ্যই এনজয় করার জন্য আসছি। এবং এই তো ভাইয়া হচ্ছে সঙ্গীত, মানে হচ্ছে গানও করে, মাঝে মধ্যে আপনাকে গান শোনায় কি? মানে সে গান শোনায়, সে হচ্ছে স্টেজে, হ্যাঁ, বাসায় সে শোনায় না, বাসায় আমি শোনাই আর কি। আমার তো গলা ভালো না, বাট যেহেতু গান পছন্দ করি, সে শোনায় না, কি আর করা, আমি নিজেই শোনাই। সরাসরি আমার গান ও শোনে না, বিভিন্ন মাধ্যমে আপনাদের মাধ্যমে শুনে, আর ও সরাসরি আমারে শোনায়। আমি শোনাবো কোনো একদিন, আজকে না। ঠিক আছে, থ্যাংক ইউ।